হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা বানাবো একটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু, আমরা যেটা মিষ্টির দোকান থেকে বেশিরভাগ টাইম কিনে খাই সেরকমই একটা খাস্তা গজার রেসিপি। তো চলুন তাহলে ঝটফট দেখে নিই। আমি এখানে দেখুন সামান্য এক বাটি ময়দা দিয়ে কিন্তু আমি অনেকগুলো এখানে খাস্তা গজা করে দেখাচ্ছি। এখানে আমি গজার সাইজটা একটু ছোট রেখেছি। তো চলুন তাহলে এবার দেখে নিই। দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা যা বলেন, একটু সামান্য পরিমাণে, আর লবণ দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে এই শুকনো উপকরণকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ময়ানের জন্য এখানে ঘি। এখানে আমি প্রায় 3 চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। এখানে সাদা তেল দিয়েও আপনারা কিন্তু ময়ানটা দিতে পারেন, কিন্তু এভাবে ঘি দিয়ে ময়ান দিলে কিন্তু খেতে দারুণ স্বাদের হবে। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। আরও নানা রকমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ওগুলো দেখার জন্য অনুরোধ করলাম। তো চলুন এবার আমি খুব ভালো করে এটা এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঘিটা। তো ঘিটা মেশানোর পর আমাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের মুঠো না হবে। দেখুন এখানে কিন্তু আমার হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি জোয়ান। এখানে যদি আপনারা কালো জিরে ফ্লেভারটা পছন্দ করেন সেটা দিতে পারেন, জোয়ান দিতে পারেন বা কিছু নাও দিতে পারেন। তো দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর খুব অল্প অল্প করে জল দিয়ে আমরা এটাকে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। নর্মাল আমরা যেরকম লুচি বা পরোটা বানাই তার থেকে কিন্তু একটু শক্ত করে করতে হবে। তো চলুন এবার আমি মেখে নিচ্ছি। এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি, আর তারপর এবার আপনাদেরকে করে দেখাচ্ছি। তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ, আর আশা করছি যারা নতুন বন্ধুরা দেখছেন তারাও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো এবার খুব ভালো করে আমার দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা রুটি বেলার এর উপরে বেলে নিচ্ছি খুব সুন্দর করে, যেমন করে আমরা রুটি বা পরোটা যেমন করে বেলি ঠিক সেরকম করেই বেলবো, তবে এটা মোটা করে বেলতে হবে। তো এবার আমি খুব ভালো করে এখানে বেলে নিচ্ছি। আর এই বেলার কাজটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে সময় নিয়ে হাতে একটু করতে হবে। প্রথমে মোটা করে একটা রুটি এভাবে করে বেলে নিয়ে তারপরে ছুরির সাহায্যে আমরা এখানে 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে নিয়ে আবারও এটার পর দিয়ে সবকটা দিয়ে এবার আমরা মুখটাকে বন্ধ করে দেব। দেখুন এখানে ঠিক এরকম ভাবে করে নিয়ে তারপরে এভাবে করে বন্ধ করে দিতে হবে। এতে করে খাস্তা গজার ভিতরে যে লেয়ারটা, সেই লেয়ারটা কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে যাবে। তো এবার দেখুন এখানে কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আবারও কিন্তু আমি বেলে নিচ্ছি। ঠিক এরকম প্রসেসে বেলে কিন্তু আমাদেরকে প্রায় 10 থেকে 12 বার এভাবে করে নিতে হবে। এতে করে কিন্তু খাস্তা গজার ভিতরে লেয়ারটা খুব সুন্দর হবে। তো চলুন আমার এখানে হয়ে গেছে। এবার আমি গজাটা কাটার জন্য শেপটা করে নিচ্ছি। তো মোটামুটি 8 থেকে 10 বার ওভাবে করে কিন্তু আপনাদেরকে করে নিতে হবে। এতে করে কিন্তু খেতেও যেমন সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে, আর পুরো যেমন মিষ্টির দোকানের লেয়ার থাকে সেরকমই হবে। তো এভাবে করে নেওয়ার পর ছুরি দিয়ে এবার আমি যেমন করে গজার শেপটা করে নিতে চান সেরকম করে নিতে পারেন। এখানে আমি একেবারে ছোট সাইজেরই করে নিচ্ছি। এখানে আমার সবকটা টুকরো কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এরকম ভাবে করেই কিন্তু গজার শেপগুলোকে করে নিতে হবে। এখানে যদি বড় সাইজের মিষ্টির দোকানের মতন চান তো সেক্ষেত্রে বড় বড় করে কিন্তু আমাদের টুকরোগুলোকে করতে হবে। তো টুকরোগুলো সবকটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য তেল। তেলটা গরম হয়ে গেলেই, মানে মোটামুটি মিডিয়াম গরম হয়ে গেলেই কিন্তু এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গজাগুলোকে ভেজে নেওয়ার জন্য। এখানে খুব ভালো করে আমি এবার গজাগুলোকে উল্টে পাল্টে একটু ব্রাউন থেকে ডিপ ব্রাউন করে নেব।
এই ভাজার সময় অবশ্যই ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে। খুব সুন্দর করে আমাদের এটাকে প্রথমে ভেজে নিতে হবে। ভাজাটা হয়ে গেলে যখন আমাদের পুরো ব্রাউন কালার হয়ে যাবে তখন আমাদের একটা মিষ্টি শিরা তৈরি করে নিতে হবে। তারপর সেই মিষ্টি শিরার মধ্যে কিন্তু আমাদেরকে এটা দিতে হবে। তো চলুন তাহলে এবার আমার এই পুরোপুরি ভাজা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর এখানে দেখুন আমার কিন্তু একদম ব্রাউন কালার চলে এসছে। আর এখানে আমি ভেজে এবার এগুলোকে তুলে নিচ্ছি। আর তারপর যে কটা গজা বাকি আছে সেগুলোকেও কিন্তু আমি ঠিক একই প্রসেসে ভেজে নেব। আমি খুব সহজভাবে গজার রেসিপিটা করে দেখাচ্ছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার লাইক করবেন। তো চলুন, এবার আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার চিনির শিরাটা এভাবে যখন আমাদের হালকা একটু চিটচিট হবে, মোটামুটি শিরাটা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 বাটি চিনির জন্য 1.5 বাটি পরিমাণ জল দিয়েছি। দেওয়ার পর শিরাটাকে একটু চিটচিট যখন হবে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের এই গজাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই চিনির শিরাটা যখন আমাদের নর্মাল টেম্পারেচারে আসবে তখন কিন্তু এই কাজটা আমাদেরকে করতে হবে। তারপরে এগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ভালোভাবে এই শিরার সঙ্গে কিন্তু গজাটাকে আমাদেরকে নেড়ে চেড়ে গজাটা খুব সুন্দর করে চিনির রসটা মাখাতে হবে। তারপর মাখানো হয়ে গেলে এবার দেখুন এখানে আমি তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে। এভাবেই শিরা থেকে তুলে নিলেই রেডি।